আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। ক্রিপ্টো ফেলিওর কারা, যারা ক্রিপ্টোতে ধৈর্য ধরে রাখে না। ক্রিপ্টো ফেলিওর কারা, যারা ক্রিপ্টোতে নলেজ নেওয়ার চেষ্টা করে না, নলেজ নিতে আগ্রহ না। আসলে আজকে আপনাদেরকে এই সমস্ত কথা বলার একটি কারণ হচ্ছে ক্রিপ্টো প্রজেক্ট। আমি আপনাদেরকে আগে বলেছি সেপ্টেম্বর মাস কিন্তু অনেকগুলো প্রজেক্ট লঞ্চ হতে যাচ্ছে, লিস্ট হতে যাচ্ছে। এই মাসটা কিন্তু প্রফিটেবল একটি মাস। এই মাসে কিন্তু আপনারা অনেক আর্নিং করতে পারবেন যারা নিয়মিত ধৈর্য সহকারে মাইনিং করে গিয়েছেন, মাইনিংয়ে কাজ করেছেন এবং ক্রিপ্টোতে নলেজ ক্রিয়েট করেছেন, পাশাপাশি ক্রিপ্টোতে ধৈর্য রেখেছেন। তো আজকে তার ব্যতিক্রম নয়। আজকে আপনাদেরকে আমি ব্লাম নিয়ে কথা বলবো, সেখানে লিস্টিংয়ের বিষয় নিয়ে কথা আসছে, পাশাপাশি বাইন্যান্সের লিস্ট হবে কিনা। আশা করবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কারণ ভিডিওটা দেখলেই কিন্তু আপনারা অনেক কিছু বুঝবেন। পাশাপাশি ভিডিওর শেষের দিকে আপনাদেরকে ক্রিপ্টো নিয়ে দু চারটা কথা বলবো, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার আগে আমি আপডেটটা দিয়ে দেবো। তো বন্ধুরা, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেওয়ার জন্য। সে সাথে যদি ভিডিওটি ভালো লাগে আপনার অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ব্লাম নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে সেখান থেকে যদি বলতে যায় তাহলে দেখেন, অল ক্রিপ্টো ওয়ান অ্যাপ, তার অর্থাৎ একটি প্রজেক্ট অল ক্রিপ্টো, মানে একটি অ্যাপসের মধ্যে কিন্তু অল ক্রিপ্টো থাকবে। এই একটি সংক্ষিপ্ত বার্তা। তো আপনারা অনেকে জানেন কিনা আমি জানি না, তবে ব্লাম হচ্ছে একটি ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জের মতো রূপ নিতে যাচ্ছে, কারণ তাদের কিন্তু নিজস্ব একটি ওয়ালেট তৈরি করছে, তারা কিন্তু এখানে অনেক কাজ করছে। এটা কিন্তু একটি এক্সচেঞ্জ বলতে পারেন আপনারা, কারণ আপনারা জানেন ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ যেগুলো রয়েছে ওইগুলো কিন্তু একটি কোম্পানির দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত। বাট ডিসেন্ট্রালাইজ যে এক্সচেঞ্জগুলো রয়েছে এখানে কিন্তু কোনো কোম্পানির হাত থাকে না, সেটা কিন্তু আপনি নিজেই এটা কন্ট্রোল করতে পারেন এবং আপনি নিজে এখানের মালিক। আপনি এখান থেকে কেউ চাইলেও আপনার কয়েন কিন্তু নিয়ে যাওয়ার কোনো সুযোগ থাকে না। তো ডিসেন্ট্রালাইজে কিন্তু যদি বাইন্যান্সও হয় সেখানে কিন্তু রিস্ক, তবে বাইন্যান্সও একটা সিও আছে, কোম্পানি আছে, তারা কিন্তু এগুলো নিয়ন্ত্রণ করেন। বাট এখানে কিন্তু নিয়ন্ত্রণ করার কেউ নেই। তারা কিন্তু সাপোর্ট টপ 30+ চেন। তার মানে চেন বলতে অনেকে বোঝেন না, হয়তো অনেকে বোঝেন। চেন হচ্ছে ব্লক চেন, যেগুলো বোঝাই আমরা, যেমনটা ধরেন বাইন্যান্স রয়েছে, ইথেরিয়াম রয়েছে, টোন রয়েছে, তো পলিগন রয়েছে। এভাবে দেখেন, আমি এখানে যদি তাদের সাথে যে চেনগুলো সাপোর্ট করছে সেগুলো হচ্ছে কসমস, ইথেরিয়াম, সলোনা, টোন, বাইন্যান্স, আয়ারল্যান্ড, পলিগন, স্টেক্স, আরবিট্রারাম, আলবিট চেন, ট্রন, জেনিয়াস। এভাবে কিন্তু অনেকগুলো চেন কিন্তু তাদেরকে সাপোর্ট করছে। তো এবার বুঝতে পারেন একটি প্রাইস কখন নির্ধারিত হয় অ্যাকচুয়ালভাবে, যখন একটি টোকেনের ফিউচারের সব কিছু বিবেচনা করা হয়, তার মধ্যে দিয়ে এবং সাপ্লাইয়ের উপর নির্ধারণ হয়ে কিন্তু একটি টোকেনের প্রাইস নির্ধারণ করা হয়। যেমনটা যে ব্লাম নিয়ে কথা বলছি সেটা কিন্তু যেহেতু একটা এক্সচেঞ্জের রূপ নিচ্ছে, সেক্ষেত্রে তাদের প্রাইসটা ভালো হওয়ার কথা, পাশাপাশি তাদের সাপ্লাইটার উপর নির্ভর করবে আসলে কতটুকু প্রাইসে আপনারা এটাকে লিস্টিংয়ে দেখতে পাবেন কিংবা কতটুকু আপনারা এখান থেকে প্রফিটেবল হতে পারবেন। সো যেহেতু তারা কিন্তু একটি অ্যাক্সেস করছে, অবশ্যই এখানে প্রাইসটা অনেকটা ভালো হওয়ার আশঙ্কা দেখা যাচ্ছে। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন এই অ্যাপসটিতে আপনারা P2P থেকে শুরু করে বিভিন্ন বাই সেল সব কিছু এখানে করতে পারবেন। সব কিন্তু ডিটেলস এখানে কিন্তু তারা দিয়ে দিয়েছে। অ্যাপস কিন্তু অলরেডি ডেভেলপ শেষ। তো টুইটারের যদি মূল কথায় আসি, দেখেন, ও মেকে ইউ আর ওভার দ্য মুন, ব্লাম ওয়ান্ট ফ্রম 40 million to 50 million ইউজার ইন আন্ডার এ মান্থ। তার মানে আগামী যে গত মাস ছিল, মানে আমি আগস্টের কথা বলবো না, জুলাইতে কিন্তু তাদের ইউজার বেস ছিল মাত্র 40 মিলিয়ন। তবে আগস্টে এসে শুধু আগস্টে তাদের কিন্তু 10 মিলিয়ন ইউজার বেড়ে গিয়েছে। তো আগস্ট কিন্তু প্রফিটেবল একটি মাস তাদের জন্য ছিল, কারণ তারা কিন্তু অনেকগুলো ইউজার বেস পেয়েছে। তারপর দেখেন, আগস্ট ওয়াজ ইট ইউর চেস্ট ইউর কুইটস র্যাক্ট ফ্যান্স ম্যানিয়া অ্যান্ড সাজেস্ট দ্যাট ডগস ড্রপ। তার মানে আপনারা জানেন ডগসের সাথে তাদের কোলাবোরেশন অলরেডি আছে। তারা বিভিন্ন কয়েনের সাথে বা বিভিন্ন এক্সচেঞ্জের সাথে কোলাবোরেশন করেছে। ব্লাম ওয়ালেট ইজ রোলিং আউট। ব্লাম ওয়ালেট কথাটা বুঝবেন, ব্লামের ওয়ালেট কিন্তু রোলিং আউট হয়েছে। মোর ডেট সোন, খুব শীঘ্রই আসছে আপনাদের মাঝে। তার পাশাপাশি অ্যান্ড মিমি পেট ইজ অলমোস্ট হিয়ার। বুঝতে হবে এখানে কিন্তু মিমি পেট অলমোস্ট হিয়ার, এখানে কিন্তু রয়েছে মিমি পেট, এগুলো বুঝিয়ে দিব। ইউ আর জাস্ট এডিটিং দ্য ফাইনাল টাচ, ব্লাম প্লাস ইউ এ মাচ মিট ইন হ্যাভেন। অর্থাৎ এখন কিন্তু তাদের ওয়ালেটটা অলরেডি কিন্তু তারা ডেভেলপ করছে। খুব শীঘ্রই আপনার ওয়ালেটে কানেক্ট করতে পারবেন তাদের ওয়ালেটের মাধ্যমে, ব্লাম যে ওয়ালেটে রয়েছে সেখানে। আর এখানে কিন্তু যে রোলিংয়ের কথা বলা হচ্ছে সেটা কিন্তু তাদের ওয়ালেটের কথা বলা হচ্ছে। এবং মিমি পেট অলমোস্ট হেয়ার বলতে এখানে কিন্তু তাদের যে কার্যক্রমগুলো ছিল অ্যাপসের সমস্ত কিছু কিন্তু কমপ্লিট করে অ্যাভেলেবেল করে রেখে দিয়েছে জাস্ট এখন লিস্টিংয়ের সময়। তো এখন এখানে কিন্তু দ্য ওপেন আর্ট বাই ব্লাম টোনস অ্যান্ড টোন
তো এরা কিন্তু আগামী 19শে সেপ্টেম্বর কিন্তু একটি সিঙ্গাপুরে কিন্তু একটি দ্য ওপেন আর্ট রাখতে যাচ্ছে। তারপর কিন্তু আপনাদেরকে 20 তারিখ থেকে সমস্ত আপডেট দিয়ে দিবে। অবশ্যই কিন্তু 20 তারিখের পরে তারা কিন্তু লিস্টিংয়ের বিষয়টা আপডেট করে জানিয়ে দিবে আমাদেরকে। তো আশা করা যাচ্ছে খুব শীঘ্রই কিন্তু সেটা লিস্টিংয়ের পথে আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা টোন কানেক্ট কিন্তু অনেকে করছেন, যারা মাইনিং করছেন এখানে দেখতে পাবেন। সো এখানে টোন কানেক্ট লেখা আছে। তারপর দেখেন ব্লাম ওয়ালেট, যেটা আমি একটু আগে বলেছিলাম ব্লাম রোলিংয়ের বিষয় নিয়ে, সেটা কিন্তু এখানে ক্লিয়ার। ওয়ালেট কিন্তু তারা খুব শীঘ্রই নিয়ে আসবে, ওয়ালেট কানেক্ট করতে পারবেন। তারপরে সো যেগুলো বলছে তাদের কথা অনুযায়ী কিন্তু সব কিছু কিন্তু ডিটেলসে আমি আপনাদেরকে যদি সমস্ত আপডেটগুলো বোঝাতে যাই তাহলে কিন্তু ভিডিও 20 মিনিটের হয়ে যাবে। কারণ ব্লাম নিয়ে এত বেশি আর্টিকেল আছে যেগুলো পড়তে গেলে কিন্তু বা বোঝাতে গেলে কিন্তু 1 ঘন্টায় পারবো না আপনাদেরকে। তো আমি আসলে মুখ্য বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। তো এখন বাইন্যান্সের লিস্টিং বিষয় নিয়ে যদি বলি, এটা অবশ্যই বাইন্যান্স লাঞ্চ পুলে 99% আসার সম্ভাবনা বেশি, যেহেতু বাইন্যান্সে কিন্তু আজ থেকে আরও 2 মাস আগে কিন্তু একটি অ্যানাউন্সমেন্ট করেছে। তারা কিন্তু জুন থেকে ব্লামটা কিন্তু মাইনিং করছে। আপনারা হয়তো অনেকে না জানলেও জেনে নেবেন, বাইন্যান্সের আর্টিকেলে লেখা আছে এটা কিন্তু জুনের 6 তারিখ থেকে মেবি এখানে কিন্তু তারা কিন্তু এটা মাইনিংয়ের কার্যক্রম চালাচ্ছে। তো এখন পর্যন্ত মাইনিং চলছে। তবে আগামী 20শে সেপ্টেম্বর মানে এই মাসের সেপ্টেম্বরের দিকে কিন্তু এখান থেকে আপনারা হয়তো আর মাইনিং করতে পারবেন না, কারণ তারা কিন্তু 20 তারিখের পর লিস্টিং সিদ্ধান্ত নিয়েছে। কারণ 20 তারিখের কথাটা যে কোনো জায়গায় প্রতিটি আর্টিকেলে উঠে এসেছে, ওই সমস্ত কিছু আপনাকে আমি দেখাতে পারছি না এই মুহূর্তে। তার জন্য আমি দুঃখিত, কারণ আমি স্ক্রিনশট নিয়ে কাজ করছি এই মুহূর্তে নেট না থাকার কারণে। আপনারা দেখতে পাচ্ছেন ওয়াইফাই চলছে, বাট আমার ওয়াইফাই নাই। সো যাই হোক, তো এখান থেকে কিন্তু আপনারা প্রফিটেবল একটি ব্যালেন্স ইনশাল্লাহ খুব শীঘ্রই পেয়ে যাবেন। তো সেপ্টেম্বর মাসে কিন্তু লিস্ট হবে, তবে বাইন্যান্সে লিস্ট হবে 100 to 99% এবং লাঞ্চ পুলের মাধ্যমে আসবে। তো আপনারা আসলে যারা মাইনিংয়ে কাজ করছেন এই বিষয়গুলো নিয়ে একটু যদি আপনাদের ক্লিয়ার করি, দেখেন ভাই, প্রতিটা প্রজেক্ট যদি আপনি ক্রিপ্টোতে নতুন হয়ে থাকেন, যদি আপনি ক্রিপ্টোতে আসেন, আপনাকে অবশ্যই ক্রিপ্টোতে প্রেশার রাখতে হবে এবং ক্রিপ্টো থেকে শুধু অন্যের উপর ডিপেন্ডেবল না হয়ে নিজেকে অনেক কিছু ক্রিয়েট করতে হবে, শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। কারণ ক্রিপ্টো এমন একটা মার্কেট যেখানে কিন্তু প্রতিনিয়ত অনেক স্ক্যামারও আসে, অনেক রিয়েল প্রজেক্টও আসে, অনেক কিছু আসে। ক্রিপ্টোতে অনেক কিছু সম্ভব। ক্রিপ্টো থেকে আপনি লাখপতি হতে পারেন, আবার ক্রিপ্টোতে না বুঝে আপনি ভিখারিপতিও হতে পারেন। ক্রিপ্টো আপনার লাইফ চেঞ্জ করে দিতে পারে যদি আপনি ক্রিপ্টোর সাইকোলজিটা বুঝেন। তো ক্রিপ্টোর সাইকোলজি বুঝতে হলে আপনাকে প্রথমত ক্রিপ্টোতে নিয়মিত মাইনিংয়ে কাজ করতে হবে, দেন প্রেশার রেখে ধৈর্য সহকারে। এমন না যে আপনি ভাই আমি ক্রিপ্টোতে কাজ করছি, তো আজকে থেকে করছি, আমাকে কালকে পেমেন্ট দিয়ে দিতে হবে, না হয় আমি করবো না, আপনি না করেন। ক্রিপ্টো বিষয়টা এমন না। আপনারা তো ভাই অনেক লাকি যারা রুটের মাধ্যমে মাইনিংয়ে এসেছেন। আমরা তো যখন অ্যাপস থেকে মাইনিং করছি, এখনও করছি অনেক অ্যাপসে, আমরা কিন্তু এক একটি প্রজেক্টে 2 থেকে 3 বছর 4 বছর পর্যন্ত সময় দিয়েছি। আপনাদের সে ধৈর্য আছে কি না আমি অ্যাকচুয়ালভাবে জানি না। ক্রিপ্টোতে ধৈর্যটা কিন্তু অনেক একটা পরীক্ষার বিষয়, অনেক ধৈর্য রাখতে হয়। দিন শেষে গিয়ে আপনি এখান থেকে যখন ধৈর্য রাখবেন তখন একটি ভালো পরিমাণ প্রফিট পাবেন। পাশাপাশি আপনাকে অ্যাডভান্স থাকতে হবে, অনেক বিষয় নিয়ে জানতে হবে, বুঝতে হবে আসলে ক্রিপ্টো থেকে আমি কতটুকু আর্নিং করতে চাই। আপনার একটা রোলস টার্গেট থাকতে হবে, আমি এই টার্গেটের মধ্যে এটা করব, এটা আমাকে করতে হবে। আমি এত ব্যস্ত থাকি আসলে কি বলবো, তারপরেও আমি গত 4 বছর ধরে যে মাইনিংগুলো অ্যাপসে কাজ করছি, এত ব্যস্ত থাকার পরেও কিন্তু আমি একটি দিনের জন্য কিন্তু ক্রিপ্টো মাইনিং করতে ভুলে যাইনি। নিয়মিত মাইনিং করেছি প্রতিটা সময়। আমার টাইমটা যখন মাইনিং করার সময় হয়ে যায়, আমি আরেকটা টাইম থাকে 1 ঘন্টা টাইম দিই আমি ক্রিপ্টোতে মাইনিং করার জন্য শুধু। সে সময়টা যখন হয়ে যায় তখন আমার অটোমেটিক আমার ব্রেন আমাকে সিগন্যাল দেয় তোমাকে এখন মাইনিং করতে হবে, কারণ এটা আমার অভ্যাস হয়ে গেছে। ভাত খেতে যখন আমরা ভুলি না, ঘুমাতে যেমন আমরা ভুলি না, সেমভাবে কিন্তু আমার ক্রিপ্টোতে মাইনিং করার সময় আসলে আমি জেনে যাই আমাকে এখন মাইনিং করতে হবে। তো এই বিষয়গুলো আপনাদেরকে খুব অ্যাক্টিভ থাকতে হবে। যদি আপনি 2 দিন করে ছেড়ে যান, আপনি ক্রিপ্টোতে কিছু করতে পারবেন না। ক্রিপ্টোতে কিছু করতে হলে আপনাকে মিনিমাম 2 বছর অপেক্ষা করতে হবে। যখন 2 বছর পর আপনার ক্রিপ্টো সম্পর্কে অনেক নলেজ ক্রিয়েট হবে, অনেক কিছু জানতে পারবেন, তখন আপনি ক্রিপ্টো ছাড়া কিছু বুঝবেনই না। তো আশা করব আপনারা যারা কাজ করেন না কেন, নতুন ইউজার, পুরাতন ইউজার, সকলের উদ্দেশ্য করে বলবো, ক্রিপ্টোতে যদি কাজ করেন ধৈর্য সহকারে কাজ করবেন, প্রতিটা প্রজেক্টে কাজ করার চেষ্টা করবেন। আমি হয়তো সব প্রজেক্ট দিই না, তারপরে আপনার যেখান থেকে পান বিনা ইনভেস্টে যেগুলো ফ্রি প্রজেক্ট সেগুলো কাজ করবেন। যদি বিনা ইনভেস্ট আপনি 2 টাকাও পান তাতেও ক্ষতি কী? প্রত্যেকটা প্রজেক্টে কাজ করার চেষ্টা করবেন, নিয়মিত কাজ করার চেষ্টা করবেন। আশা করব আপনারা ভবিষ্যতে আপনাদের ফিউচারটা অনেক উজ্জ্বল হবে, আপনাদের ফিউচার আপনার লাইফটাকে আপনারা চেঞ্জ করতে পারবেন, এটাই আমি কামনা করি। তো আজকের ভিডিও এতটুকু, পরবর্তী কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্থ দীর্ঘ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।